তখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামিপক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন তিনিও ওই কথাই শুনেছেন এবং আমরাও শুনেছি যে আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আইন অনুসারে এই মামলায় আসামিদ্বয়ের শুধু এটুকু বলার প্রসিডিউর যে তারা নির্দোষ কিনা বা দোষী কিনা। যখন ট্রাইব্যুনাল চার্জ গঠন করে এই কথা বলেছেন তখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামিপক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন তিনিও ওই কথাই শুনেছেন এবং আমরাও শুনেছি যে আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন। আমি যেটা বুঝেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে উনি বুঝাতে চেয়েছেন যে আসামিদ্বয় নির্দোষ এবং ইনোসেন্ট। দেখেন, এগুলো হলো ম্যাটার অফ ট্রায়াল। উনি যে সকল বিষয়ে বলেছেন ম্যাটার অফ ট্রায়াল, হ্যাঁ, ম্যাটার অফ ট্রায়াল নিয়ে কোনো মামলার ডিসচার্জ হয় না। ধন্যবাদ সকলকে। আইন অনুসারে একটানা চলিবে এবং এটা একমাত্র মাননীয় ট্রাইব্যুনাল বলতে পারেন, এটা আমরা বলতে পারি না। সকল সাক্ষ্য গ্রহণ শেষে আমরা অবশ্যই চাইব আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধন্যবাদ।